আবার বিতর্কে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় টাকার বিনিময়ে দেওয়া হচ্ছে উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয়ের শংসাপত্র। সামাজিক মাধ্যমে বিষয়টি ভাইরাল হতেই শুরু রাজনৈতিক তরজা। গত ৮ বছরের বেশি সময় পরেও বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হয়নি, ফলে উচ্চশিক্ষার ক্ষেত্রে শংসাপত্র পাচ্ছেন না বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। তাই বিকল্প ব্যবস্থা হিসেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীদের শংসাপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেক্ষেত্রে টাকার বিনিময়ে এই শংসাপত্র দেওয়া হচ্ছে বলে অভিযোগ। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানা গেছে, পরিচালন কমিটির অনুমোদনে এই টাকা নেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেসের জেলা ছাত্র পরিষদের সভাপতি প্রসূন রায় জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতিতেই টাকা নেওয়া হচ্ছে। যদিও বিজেপির মালদা দক্ষিণের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় জানান, তৃণমূলের আমলে শিক্ষা ব্যবস্থাকে ব্যবসায় পরিণত করেছে। আমরা যতদূর খোঁজ নিয়ে রেখেছি যে এটা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অফিসিয়ালি এটা নেওয়া হচ্ছে, মানে এরকম কোনো বিষয় নাই যে স্টাফরা এটা নিয়ে মানে কোনো রকম দুর্নীতি করছেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এটা অফিসিয়ালি নেওয়া হচ্ছে, কিন্তু আমাদের দুটো প্রশ্ন আছে এবং এই দুটো বিষয় নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়কে জানতে চাইব। 1 নম্বর হচ্ছে 500 টাকা দিয়ে সার্টিফিকেট দেওয়া হচ্ছে, এটা ভালো কথা, কিন্তু তার জন্য আপনারা বলছেন যে 1 মাস টাইম লাগবে। আমরা দেখিনি যে কোনো বিশ্ববিদ্যালয়ে পশ্চিমবাংলার যে সার্টিফিকেট তোলার জন্য 1 মাস সময় লাগে। আজকে ম্যাক্সিমাম 7 দিন বা 10 দিন লাগতে পারে। তো এটা 1 মাস বলে ছাত্রছাত্রীদেরকে তাদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা হচ্ছে। এটা অবশ্যই যিনি বলেছেন বা যে সমস্ত স্টাফরা বলছেন, কোনো বিশ্ববিদ্যালয়ের বা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে কোনো নির্দিষ্ট নির্দেশিকা আছে নাকি যে 500 টাকা দিলে 1 মাস সময় লাগবে, এটা আমরা প্রকাশ করার জন্য বলবো। আর যদি না থাকে তাহলে তিনি কেন বলছেন সে বিষয়ে কিন্তু আমরা তাদের কাছ থেকে জবাব চাইব। আর 2 নম্বর হলো, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একটা নিয়ম আছে যে তৎকালীন পরিস্থিতিতে অর্থাৎ 24 ঘন্টার মধ্যে বা একদিনের মধ্যে সার্টিফিকেট ইস্যু করতে গেলে ফিসটা বেশি লাগে। জেনারেল ফিসের থেকে স্বাভাবিকভাবে একটু ফিসটা বেশি লাগে, কিন্তু সেটা 500 টাকাটা 1500 টাকা, এটা কিন্তু অনেকটাই। সুতরাং এই টাকাটাও মানে ছাত্রছাত্রীদের স্বার্থে অবশ্যই কমানো উচিত। এর আগে কম ছিল, কিন্তু এটা আমরা খোঁজ নিয়ে দেখেছি যে এটা রিসেন্টলি বেড়েছে। তো এই বিষয় দুটো নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়কে জানতে চাইব। বিশ্ববিদ্যালয় আশা করি ছাত্রছাত্রীদের স্বার্থে সদর্থক ভূমিকা পালন করবে। গতকাল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে প্রকাশ্যে মাইগ্রেশন সার্টিফিকেট বিক্রি হচ্ছে টাকার বিনিময়ে। সারা পশ্চিমবাংলা ব্যাপী তৃণমূল কংগ্রেসের যে সরকার চলছে, সেখানে শিক্ষা ব্যবস্থাটাকে দুর্নীতির আঁতুড়ঘর তৈরি করছে। সেখানে স্বাভাবিকভাবে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় যে চরম দুর্নীতির আখড়া হয়ে পড়েছে, সেটা সবাই গোটা পশ্চিমবাংলা জানে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।